নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছ পছন্দ করে না বা খায় না এরকম বাঙালি আমার চেনা খুব কমই আছে। আজকে আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ভাপা ইলিশের রেসিপি। আর বর্ষাকাল মানেই তো ইলিশের রাজত্ব। আর এই কদিন যা বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ না খেয়ে অন্য কিছু খেতে আর মনই চাইছে না। বাজারে প্রচুর ইলিশ মাছ উঠছে। আর আজকে বিশ্বকর্মা পুজো, তাই ইলিশ মাছের ছড়াছড়ি। আর ইলিশ মাছ মানেই আমাদের সব থেকে বেশি প্রথমেই মনে পড়ে ইলিশ ভাপার রেসিপি। সেই নিয়েই আজকে হাজির হয়ে গেছি। এত সহজভাবে ইলিশ ভাপা তৈরি করা যায়, যারা আগে তৈরি করেনি বা রান্নাই জানে না তারাও এই রেসিপিটা দেখে অনায়াসে শিখে যাবে আর ঝটপট বানিয়ে ফেলবে বাড়িতে। তারা দেখেই একবারেই তৈরি করে ফেলতে পারবে বাড়িতে। তো চলুন বাঙালির সেরা ভাপা ইলিশের রেসিপি রান্নাটা কিভাবে করছি চলুন দেখে নিই। সবার প্রথমেই বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো এরকমভাবে পিস করে আগে থেকেই কেটে নিয়ে এসেছি। মাথা, লেজা আর মাছ সব কিছুই ভালো করে এবার আমাদেরকে ধুয়ে নিতে হবে। এই ইলিশ মাছটায় কিন্তু বেশি ডিম নেই। ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজা আর মাথাটা সাইডে করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ মতো নুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আর চলে যাব নেক্সট স্টেপে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে একটা চলুন পেস্ট তৈরি করে নিই। ইলিশ মাছ ভাপার মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে নিয়েছি। এবার এই সর্ষেগুলোকে অল্প কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো। আপনারা যদি আগে থেকে সর্ষেগুলোকে জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সর্ষের যে তেতো ভাবটা ওটা অনেকটা পরিমাণেই চলে যায়। আমি সর্ষেগুলোকে প্রায় 10 মিনিট মতো সোক করিয়ে নিয়েছি। এবার জলটা ছেঁকে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে ভেজানো জলটা ফেলে দিয়েছি আর মিক্সিং জারের মধ্যে সর্ষেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে অল্প নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দই। এখানে আমি 1 চামচ মতো টক দই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেল, যেটা আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 কাপ মতো নারকেল কোড়াও দিতে পারেন। এবার মিহি মিশ্রণটা তৈরি হয়ে গেলে এরকম একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। আপনাদের যদি টিফিন বক্স থাকে তাতেও কিন্তু আপনারা ঢালতে পারেন। মিক্সচারটার মধ্যে আমি কিন্তু এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মিক্সিটার মধ্যেও দিয়ে দিলাম, আর পাত্রে যেটা ঢেলেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। পুরো সর্ষে বাটাটা কিন্তু আমি একবারে ঢালবো না, পুরো মিক্সচারটা আমরা ঢালবো না, সামান্য একটু মিক্সচারটা ঢেলে নেব। আর নিচেটাকে কভার করে নিতে হবে পাত্রের, সুন্দরভাবে সেট করে নিতে হবে আমাদের গোল গোল ঘুরিয়ে। নিচেটা ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রেখে দেওয়া ইলিশ মাছগুলো। একটু ছেড়ে ছেড়ে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে যখন আমাদের রান্নাটা হয়ে যাবে, উঠানোর সময় মাছটা কিন্তু ভেঙে যায় না, গোটা গোটা আস্তে আস্তেই মাছটা পেতে পারবেন। মাছগুলো ভালো করে সাজানো হয়ে গেলে বাকি যে আমাদের মিক্সচারটা ছিল সেটা এর ওপর দিয়ে দিচ্ছি ভালো করে। তারপর আমাদের খুব বেশি হাত দিয়ে কিন্তু এটাকে মিক্স করলে চলবে না, একটু তুলে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে। আমি একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে ব্যবহার করলাম, খুব ইজিলি কিন্তু এইভাবে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, কিন্তু ঢাকা দেওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে অল্প সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে, অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। সর্ষের তেলটা অবশ্যই গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবেন। আর কাঁচা লঙ্কাটা তো অসম্ভব সুন্দর লাগে, কাঁচা লঙ্কার ফ্লেভার। আর কাঁচা লঙ্কা যদি এরকম ভাপা রেসিপিতে না দেওয়া হয় তাহলে তো এটা অসম্পূর্ণ থেকে যায়।
এবার এটাকে স্টিম করে নিতে হবে। স্টিম করার জন্য এখানে আমি কড়াইতে জল বসিয়ে একটা নিচে হোল্ডার রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এমনভাবে জল দেবেন যাতে রান্নাটার ভিতরে জল না ঢুকে যায়, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। জলটা কিন্তু একদম মেপে দেবেন। খুব বেশি জল হয়ে গেলে পাত্রর ভিতরেই জলটা ঢুকে যাবে আর রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। গ্যাসটা অন করে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার সাবধানে মাঝখানে এই পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। এইভাবে করলে মাছটা কিন্তু ভীষণই নরম হয়, ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। আর ঘড়ি ধরে ফ্লেমটা 20 মিনিটের জন্য মিডিয়ামে রেখে দিয়েছিলাম আর ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট অনায়াসে এইভাবে ঢাকা দিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু মাছটা খুব ভালোভাবেই নরম হয়ে যাবে। এবার 20 থেকে 25 মিনিট বাদে লিডটা খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি মাছটা কীরকম হয়েছে। পারফেক্টলি কুকড হয়েছে। অনেক সাবধানতার সাথে নামিয়ে নিয়েছি মাছটা, কারণ ওই সময়টা কিন্তু ভীষণই গরম থাকে। আপনাদের দেখাচ্ছি কী সুন্দর একটা কালার চলে এসছে, সেটা দেখুন। একটা মাছ আমি ভিতর থেকে তুলে আপনাদের প্রেজেন্ট করে দেখাচ্ছি, যেটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম। কতটা লোভনীয় লাগছে এটা দেখতে, সেটা আর বলার বাকি রাখে না। গরম গরম ভাতের সাথে এরকম যদি ইলিশ ভাপা থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এটা আপনারা অনায়াসে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।